আমি কি করবো? এই মেয়েটাকে নিয়ে আমি কি করবো বলো না আপনারা? আমি মেয়েটাকে নিয়ে কি করবো? আমি মেয়েটাকে নিয়ে কি কেঁদো না, কেঁদো না। তোমার মেয়ে তো তবু ছোট ছেলে মানুষ, অবুঝ। আমার এই এত বড় মেয়ের দশাটা দেখো। ও তো ধরেই নিয়েছে যে নিখিল বেঁচে আছে। ধরে নিয়েছি কারণ মৌরি মিথ্যে কথা বলতে পারে না। আর এত বড় একটা কথা মুড়ি কখনো বানিয়ে বলতে পারে না। নিখিল বেঁচে আছে। দিদি, ও হয়তো নিখিলের মতো কারোর গলার স্বর শুনেছে। দেখতে শুনতে হয়তো গঠনের নিখিল। না 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 না, মানে এক দর্শনের দেখা তো, আমি তাই বলছি। না, আমার বলতে ভুল হতে পারে। মৌরির ভুল হয়নি। মৌরির ভুল হয়নি। নিখিল যে মৌরির নিঃশ্বাসে প্রশ্বাসে মনে প্রাণে গভীর ভাবে আছে। তার মানে তুমি সত্যি সত্যি বিশ্বাস করো যে নিখিল বেঁচে আছে? করে মা, এই বিশ্বাসটা মায়ের মনে যে কি শান্তি দেয় আমি বোঝাতে পারবো না তোমাদের। আমারও ইচ্ছা হয় জানেন বিশ্বাস করতে, আমাদের নিখিল বেঁচে আছে। আচ্ছা বলুন তো, এত বড় দুনিয়া তো, তাই না? কত লোক তো বেঁচে মরতে আছে। আমাদের নিখিল যদি আমাদের কাছে থাকতো, আমাদের কাছে, তাহলে কি এমন ক্ষতি হতো, তাই না? ঠাকুর, তোমার কি বিচার? ঠাকুর, তোমার কি বিচারে কি দেখাচ্ছ আমার মেয়েটা? কি ক্ষতি হতো নিখিল বেঁচে থাকলে? কি ক্ষতি হতো? দেখ কেউট, আমরা নিখিলের সামনে যতই সাহস দেখাই না কেন, দিন দিন কিন্তু সিচুয়েশনটা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। কমপ্লিকেটেড বলে কমপ্লিকেটেড? এই জটের থেকে মুক্তি পাওয়া তো সোজা নয় রঞ্জনা। আর নিখিল কিন্তু এই পুরো ব্যাপারটা ভীষণ ভালো করে জানে, বিকজ অফ which ও কিন্তু পুলিশকেও কন্ট্যাক্ট করছে না। কিন্তু পুলিশকে তো কন্ট্যাক্ট করতেই হবে, বিকজ পুলিশের হেল্প ছাড়া ওই টেররিস্টগুলোর হাত থেকে মুক্তি পাওয়া তো সোজা নয়। আর আর আমি তো এটা বুঝতে পারছি না যে ও কি সারা জীবন এইভাবে পালিয়ে বেড়াবে? দেখ কেউটে, নিখিল বাড়ি ফিরতে যত দেরি করবে ততই কিন্তু তুই থামলি কেন? তোতে কিন্তু কি? তুই কেন বুঝতে পারছিস না বলতো? দেখ, রক্তিমের মৌরির প্রতি অ্যাট্রাকশনের কথা তো সবাই জানে, তুইও তো জানিস। কেউটে কেন বুঝতে পারছিস না? হ্যাঁ, তো রক্তিমের অ্যাট্রাকশন তো কি হয়েছে? মৌরির তো আর কোনো অ্যাট্রাকশন নেই। প্লিজ কেউটে, মাথা ঠান্ডা করে ভাব। আরে বাবা, এতে ভাবার কি আছে? মৌরি দুম করে নিখিলকে ভুলিয়ে ওকে বিয়ে করে নেবে এই রক্তিমকে। তুই 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 এটা কেন বুঝছিস না যে এখন নিখিলের জীবনে একটা বিশাল বড় প্রবলেম আছে, আর তুই পড়ে যাইছ ভালোবাসা নিয়ে? কেউটা কারণ আছে বলেই কিন্তু আমি বলছি। আর আর মৌরির বাড়ির লোকেরা মৌরিকে খুব ভালোবাসে। ওরা অন্ধ নয় যে দেখতে পাবে না রক্তিমের অ্যাট্রাকশনটা। কি কার অ্যাট্রাকশন? কি সব বলছিস? আমার তো আমার কাছে তো সবই কেমন গুলিয়ে যাচ্ছে। দেখ শোন, তুই আমার কথা। নিখিলের বাড়ির লোকেরা তো জানে না যে নিখিল বেঁচে আছে। ওরা যদি বুঝিয়ে সুঝিয়ে মৌরিকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেয়। বাহ, কি ভালো কথা। বুঝিয়ে সুঝিয়ে বিয়ে দিয়ে দেয়, আর 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 মৌরিও ড্যাং ড্যাং করে বিয়ে করে নেবে। যদি বিয়ে করে নেয়, কেউটা তুই ভাবতে পারছিস পুরো সিচুয়েশনটা কতটা কমপ্লিকেটেড হয়ে যাবে? তারপর যদি নিখিল ফিরে আসে, তাহলে মৌরির দ্বিতীয় বিয়েটা ইলিগাল হয়ে যাবে। সেটা মৌরির জন্য কতটা পেইনফুল হবে। একে তোর বাড়ির লোক জোর করে ওকে রক্তিমের কথা ভাবাচ্ছে, আর ওর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর তারপর যদি একবার নিখিল ফিরে আসে। সত্যি ব্যাপারটা মৌরির জন্য বড্ড বেশি পেইনফুল হয়ে যাচ্ছে কেউটা। আর তোর কি মনে হয় সবটা জানার পর নিখিল কি আর ফিরতে চাইবে?
এটা তো অন্যায় রঞ্জনা। না না রঞ্জনা, এ হতে পারে না। মৌরি আর নিখিলে যত তাড়াতাড়ি মিল হবে ততই মঙ্গল। আমার তো খুব ভয় করছে কেউটে, খুব ভয় করছে আমার। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কেউটে, তুই যদি না থাকতিস আমি কার সাথে এত কথা শেয়ার করতাম? কাকে বলতাম আমি এত কথা? আমি কাকে বলতাম? আমি তো তোর সাথে সবসময় আছি, ছিলামও এবং থাকবো। আমাকে আমার ওই ওষুধটা দিয়ে দিন। আমার ওষুধটা দিয়ে দিন তাড়াতাড়ি, কখন থেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ সরি সরি মা। কি হলো দাদা, কি খুঁজছেন কি? কি ব্যাপার, খুঁজছেন? কি বলুন না। বলছেন? হ্যাঁ, কি এখানে, বলছেন? এখানে। আরে আপনি তো অদ্ভুত লোক মশাই। তখন টাকা দিয়ে গেলেন আর ওষুধ না নিয়ে চলে গেলেন। হ্যাঁ ওষুধ, হ্যাঁ ওষুধ তো। দাঁড়ান, আপনার ওষুধ আর খুচরো টাকাটা আমি দিয়ে দিচ্ছি। না দাদা দাদা আমার না, আমার একটা খুব 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 দামি দামি জিনিস হারিয়ে গেছে। খুব দামি জিনিস এখানেই আছে, কোথাও আছে একটা। আংটি টাংটি নাকি সোনার চেইন? না না, একটা স্কার্ফ, একটা স্কার্ফ, একটা স্কার্ফ দেখেছেন আপনি? কই না তো। তবে দাঁড়ান, আপনি যখন অমন হঠাৎ করে তখন চলে গেলেন, তখন একজন ভদ্রমহিলা আপনাকে খুব খুঁজছিলেন। দাদা এক্ষুনি যে লোকটা এখানে দাঁড়িয়ে ছিল, যিনি চলে গেলেন, ওনাকে আপনি জানেন? উনি কি এই পাড়ে থাকেন? না, আমি তো ওনাকে চিনি না, এই প্রথম দেখলাম। তবে উনি বোধহয় এই পাড়াতে নতুন। কিন্তু আপনি ওনার সম্বন্ধে এত কৌতূহলী কেন? না মানে চেনা চেনা লাগলো, তাই। আসলে এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন যে কিছু জিজ্ঞাসা করতে পারলাম না। উনি কিন্তু বারবার আপনার কথা জিজ্ঞাসা করছিলেন। আপনি কি ওনাকে চেনেন নাকি দাদা? আমি 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 ওনাকে কেন চিনতে যাবো? কে উনি? আমি 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 কাউকে চিনি না। আচ্ছা দাঁড়ান, আপনার ওষুধটা আমি দিচ্ছি। বুঝেছি। তার মানে স্কার্ফটা মৌরির কাছেই আছে। মৌরির কাছে আছে। মৌরি। কি হলো দাদা, দিন দেরি হয়ে যাচ্ছে। আবার ওষুধ না নিয়ে চলে গেলেন?